আমরা প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করি তার প্রায় সবটাই আসে ১৫০ বছরেরও বেশি পুরনো একটা পদ্ধতি থেকে। চলুন আজ আমরা সেই অদৃশ্য ইঞ্জিনের ভেতরে ঢুকে দেখি, যেটা আক্ষরিক অর্থেই আমাদের সভ্যতাকে চালাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ওই যে বিশাল বিশাল পাওয়ার স্টেশনগুলো আমাদের শহরকে আলো দিচ্ছে, সেগুলোর একেবারে কেন্দ্রে কিন্তু একটাই মূলনীতি কাজ করে। এটা যেন জল আর আগুনের এক নিখুঁত নাচ, যা আমাদের পুরো পৃথিবীকে শক্তি জুগিয়ে যাচ্ছে। আর এই পুরো যাত্রার মূল নায়ককে সাধারণ জল। একবার দেখুন এই বিশাল যন্ত্রপাতির দিকে। ঠিক এখানে, এই ইস্পাতের জঙ্গলে সাধারণ জল রূপান্তরিত হয় প্রচণ্ড শক্তিতে, আর সেই শক্তিই কিন্তু আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তো এই বিশাল প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের প্রথমে এর সবচেয়ে নিখুঁত, সবচেয়ে আদর্শ মডেলটা দেখতে হবে। মানে থিওরিটা কি সেটা আগে বোঝা দরকার, কারণ বাস্তব জগতের সব জটিলতা বোঝার আগে তার ভিত্তিটা তো জানতে হবে, তাই না? আর এই আদর্শ মডেলটার নামই হলো র্যাঙ্কেন সাইকেল। খুব সহজ করে বললে এটা হলো সেই ব্লুপ্রিন্ট যেটা আমাদের দেখায় কিভাবে তাপশক্তি ব্যবহার করে একটা টারবাইন ঘোরানো যায়। এটাই বলতে পারেন পুরো সিস্টেমের মূল থিওরি। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, এমন একটা সিস্টেমের কথা যেখানে কোনো শক্তি নষ্ট হচ্ছে না, কোনো ঘর্ষণ নেই, সবকিছু একদম পারফেক্ট। এই আদর্শ অবস্থাটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এই পারফেক্ট মডেলটার উপর ভিত্তি করেই ইঞ্জিনিয়াররা পরে বাস্তব জগতের জন্য দারুণ সব উন্নতি ঘটিয়েছেন। এই আদর্শ যাত্রাপথে মোট ৫টা প্রধান ধাপ আছে। প্রথমে জলকে গরম করা হয়, মানে এর তাপমাত্রা বাড়ানো হয়। এটাকে আমরা বলি সেন্সিবল হিট। এরপর আরও তাপ দেওয়া হয়, কিন্তু তাপমাত্রা আর বাড়ে না। এই তাপটা জলকে বাষ্পে পরিণত করে, একে বলে লেটেন্ট হিট। এরপর সেই বাষ্পকে আরও গরম করা হয়, মানে সুপারহিট করা হয়। আর এই সুপারহিটেড বাষ্পই টারবাইন ঘুরিয়ে আসল কাজটা করে। সবশেষে বাষ্পটা ঠান্ডা হয়ে আবার জলে ফিরে আসে, আর চক্রটা নতুন করে শুরু হয়। আচ্ছা, থিওরি তো বোঝা গেল, কিন্তু বাস্তবে কি হয়? চলুন এবার আমরা একটা জলের অণুর চোখে পুরো প্ল্যান্টের ভেতরটা ঘুরে আসি। এই যে আমরা ৫টা ধাপের কথা বললাম, সেগুলোই কিন্তু এক একটা বিশাল যন্ত্রের ভেতর দিয়ে সম্পন্ন হবে। দারুণ এক জার্নি হতে চলেছে। আমাদের এই জলের অণুটার যাত্রা হবে মূলত ৪টা বড় স্টেশনের মধ্যে দিয়ে: পাম্প, বয়লার, টারবাইন আর কন্ডেন্সার। আর প্রতিটি স্টেশনেই সে এক নতুন রূপ নেবে। চলুন শুরু করা যাক। তো যাত্রার শুরুতেই আছে পাম্প। এখানকার ফিড পাম্পটা জলকে নিয়ে অনঝম চাপে সংকুচিত করে। এখন প্রশ্ন হলো, এত চাপ কেন? কারণ এই প্রচণ্ড চাপই জলকে বয়লারের ভয়ঙ্কর তাপ সহ্য করার জন্য প্রস্তুত করে তোলে। চাপ বেশি থাকলে জল সহজে ফুটে বাষ্প হয়ে যায় না। পাম্পের পর আমাদের জলের অণুটা এসে পৌঁছায় বয়লারে। বয়লার হলো এই পুরো সাইকেলের পাওয়ার হাউস বা চুল্লি। এখানে অনেক তাপশক্তি দিয়ে ওই উচ্চ চাপের জলকে প্রথমে বাষ্প আর তারপর সুপারহিটেড বাষ্পে পরিণত করা হয়। এই মুহূর্তে আমাদের ছোট্ট জলের অণুটা বিপুল পরিমাণ শক্তিতে টকবক করছে। আর এরপরই আসে সেই মুহূর্তটা, যাত্রার ক্লাইম্যাক্স, টারবাইন। ওই যে বিপুল শক্তিতে ভরপুর বাষ্প, সেটা যখন টারবাইনের ব্লেডের উপর দিয়ে ঝড়ের বেগে ছুটে যায়, তখন ব্লেডগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। বাষ্পের ভেতরের ওই অদৃশ্য তাপশক্তি ঠিক এখানেই বিদ্যুৎ তৈরির যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ম্যাজিক! এখন এই টারবাইনগুলো কিন্তু ২ রকমের হয়। একটা হলো ইম্পালস টারবাইন। এটাকে ভাবতে পারেন অনেকটা বাগানে জল দেওয়ার পাইপের মতো। পাইপের মুখটা চেপে ধরলে জলের যে স্পিড বাড়ে, সেই স্পিড দিয়ে যেমন কিছু ঘোরানো যায়, এটাও ঠিক সেরকম। এখানে বাষ্পের গতিটাই আসল। আর অন্যটা হলো রিঅ্যাকশন টারবাইন। এটা কাজ করে রকেটের মতো, কিংবা ধরুন একটা বেলুন থেকে হাওয়া ছেড়ে দিলে যেমন বেলুনটা উল্টো দিকে ছুটে যায়, ঠিক সেই নীতির ওপর। এখানে চাপ আর গতি দুটোই কাজে লাগে। টারবাইনে তার সব শক্তি দিয়ে দেওয়ার পর আমাদের ক্লান্ত বাষ্পটা এসে পৌঁছায় কন্ডেন্সারে। এখানে এসে তার দুটো খুব জরুরি কাজ করতে হয়। প্রথমত, ঠান্ডা হয়ে আবার তরল জলে পরিণত হওয়া, যাতে পুরো চক্রটা আবার শুরু করা যায়। আর দ্বিতীয়ত, একটা ভ্যাকুম বা শূন্যস্থান তৈরি করা। এই ভ্যাকুমটা আসলে টারবাইনকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে, মানে আরও বেশি শক্তি বের করে আনে।
তো এতক্ষণ আমরা যে আদর্শ চক্রটা দেখলাম, বাস্তব দুনিয়া তো আর এতটা পারফেক্ট না। তাই ইঞ্জিনিয়াররা এই চক্রটাকে আরও শক্তিশালী আর দক্ষ করার জন্য কিছু অসাধারণ কৌশল যোগ করেছেন। চলুন এবার সেই আপগ্রেডগুলো দেখে নেওয়া যাক। দেখুন, একেবারে বেসিক কোনো উন্নতি ছাড়া একটা পারফেক্ট র্যাঙ্কিন সাইকেলও তার পাওয়া মোট তাপের মাত্রা 44.23%কে কাজে লাগাতে পারে। তার মানে অর্ধেকেরও বেশি শক্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের বেসলাইন। এখন চলুন দেখি ইঞ্জিনিয়াররা কিভাবে এই সংখ্যাটাকে বাড়ানোর জন্য ম্যাজিক দেখিয়েছেন। প্রথম আপগ্রেডটার নাম হলো রিহিটিং। এখানে কি করা হয়? বাষ্প যখন টারবাইনের ভেতর দিয়ে যেতে যেতে কিছুটা শক্তি হারিয়ে ফেলে, তখন তাকে বাইরে বের করে এনে আবার গরম করা হয়। এরপর সেই সুপারচার্জড বাষ্প আবার টারবাইনে ফেরত পাঠানো হয়। এর ফলে বাষ্পটা আরও বেশি কাজ করতে পারে আর টারবাইনের ব্লেডেরও ক্ষতি কম হয়। আর এর ফল বেশ চোখে পড়ার মতো। শুধু এই রিহিটিং যোগ করার ফলে দক্ষতা 44.23% থেকে লাফ দিয়ে 46.09%-এ পৌঁছে যায়। এখন সংখ্যাটা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু একটা বিশাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এর মানে কি জানেন? এর মানে হল বছরে হাজার হাজার টন জ্বালানি সাশ্রয়। দ্বিতীয় কৌশলটা আরও ইন্টারেস্টিং। এর নাম ফিড হিটিং। এটা হলো সিস্টেমের ভেতরের শক্তিকে রিসাইকেল করার একটা দারুণ উপায়। এখানে টারবাইন থেকে একটুখানি গরম বাষ্প বের করে নেওয়া হয়, আর সেটা দিয়ে বয়লারে যে ঠান্ডা জলটা ঢুকছে সেটাকে আগে থেকে একটু গরম করে নেওয়া হয়। দারুণ বুদ্ধি, তাই না? আর যখন এই দুটো কৌশল, রিহিটিং আর ফিড হিটিং, একসাথে ব্যবহার করা হয়, তখন তো ম্যাজিক হয়ে যায়। দক্ষতা এক লাফে বেড়ে দাঁড়ায় 51.40%। মানে এখন অর্ধেকেরও বেশি তাপশক্তিকে আমরা কাজে লাগাতে পারছি। এই রকম সব ইঞ্জিনিয়ারিং সমাধান দিয়েই একটা সাধারণ থিওরি আজকের আধুনিক পাওয়ার প্ল্যান্টে পরিণত হয়েছে। তো এই ছিল আমাদের জলের অণুটার অবিশ্বাস্য এক যাত্রা, ইস্পাতের তৈরি এক গোলকধাঁধার মধ্যে দিয়ে এক অসাধারণ রূপান্তর। তরল থেকে গ্যাস আর তারপর আবার তরল, শক্তির এই জটিল কিন্তু সুন্দর নাচটা সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে নীরবে ঘটে চলেছে। এরপর যখনই আপনি ঘরের লাইটটা জ্বালাবেন বা ফোনটা চার্জে দেবেন, একবার ভাববেন এর পেছনে রয়েছে জল আর বাষ্পের এই অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী চক্রটা। ভাবুন তো একবার, প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই একটা চক্রই নীরবে আমাদের সভ্যতাকে শক্তি দিয়ে যাচ্ছে। এটা আমাদের বর্তমানকে গড়ে দিয়েছে, কিন্তু প্রশ্নটা হলো আমাদের ভবিষ্যৎকে শক্তি যোগাবে কে? এই র্যাঙ্কিন সাইকেলের জায়গা কি নতুন কোনো প্রযুক্তি নিতে পারবে? এটাই হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা।